লক্ষ্মীপুর সদর উপজেলার চররুহিতা ইউনিয়নে ছাগল খামারি আজাদ হোসেনের চলাচলের রাস্তায় কাঁটাতারের বেড়া দিয়ে প্রতিবন্ধকতা তৈরি করেছে একই এলাকার মোহাম্মদ চৌধুরীরা। এতে পরিবার নিয়ে গৃহবন্দী হয়ে পড়েছে ছাগল খামারি আজাদ হোসেন। সম্প্রতি চররুহিতা ইউনিয়নের করইতলা জনতা বাজার এলাকায় এমন ঘটনা ঘটে। আজাদ ওই এলাকার মৃত অজিউল্লাহর ছেলে ও চৌধুরী পার্শ্ববর্তী বাড়ির মৃত মনসুর আহমেদের ছেলে। গত ৮ মে বৃহস্পতিবার সকালে চৌধুরী তার পরিবারের লোকজনসহ স্থানীয় কিছু প্রভাবশালীদের সহযোগিতায় আজাদের বাড়ির যাতায়াতের রাস্তায় কাঁটাতারের বেড়া নির্মাণ করে। সে থেকে এখন পর্যন্ত আজাদ ও তার পরিবার গৃহবন্দী অবস্থায় রয়েছে। জরুরি প্রয়োজনে বাগান পেরিয়ে পার্শ্ববর্তী দেয়াল টপকে তাদের চলাচল করতে হয়। আজাদ ও তার পরিবার অভিযোগ করে বলেন, চৌধুরীর সাথে আমাদের জমি সংক্রান্ত বিরোধ রয়েছে। এ নিয়ে কয়েকবার বৈঠক হয়েছে। এরই মধ্যে তারা জোর করে আমাদের রাস্তায় কাঁটাতারের বেড়া দিয়ে বন্ধ করে দেয়। এখন আমরা চলাচল করতে পারছি না। প্রশাসনের কাছে আমরা এর বিচার দাবি করি এবং আমাদের চলাচলের রাস্তা চাই। আমি আজাদ হোসেন, আমার বাড়ি 5 নম্বর ওয়ার্ড, চররুহিতাবাসী। আমার এখানে আমার পারিবারিক সমস্যা ছিল আগে, আমরা সেগুলো কারণে আমি এই সম্পদটা বিক্রি করে ফেলেছি। এটা বিক্রি করে আমার সামান্য জায়গা রয়েছে। তারপরে যখন আমি সম্পদটা এদের সাথে ওই রেকর্ড নিয়ে একটু বিতর্ক ছিল, তারপর আমি বললাম যে বিতর্কের দরকার নাই, আমাদের যে সমস্যা যেগুলো আমরা যদি বৈধ ফোকাস সলভ করি বলে, তাহলে আমাদের আর কোনো মামলা কোনো যাওয়ার দরকার নেই, ফাড়াফাড়ি করার দরকার নেই। এটার আলোকে আমিন আসার কথা ছিল। আমিন সোহেল আসছে। সোহেলকে কিন্তু আমি জমি মাপতে দেওয়া হয়নি। আমার জিকো নামে একটা ছেলে, এই মাপতে দেন এর কথা হলো আন্দাজের উপর সীমানা করেছে। আমার সাবেক সীমানা হলো ওটা, ওই যে ওখানে ফিলার দেওয়া আছে, তার থেকে ধরেন আরও প্রায় 8-10 হাত ভিতরে আইনা তার কাটা দিয়া। সেদিন আমি কথা বললে আমাকে এরা মহিলা পুরুষ 70-80 জন প্রায় আমার মারিমুখী হতো। তারপরে আমি বাইক করার পরে আমার নিয়ে গেছে থানাতে নিয়ে যাওয়ার পরে বলছে যে আমার ইয়ে করার জন্য আমি স্ট্যাম্পে বাউন্স হয়ে দিতে হবে, আমার যে মামলা আছে মামলা উঠে দিতে হবে। আমি তাও কইছি মানবো, যদি শুক্রবার দেখতাম যে তারা আমার রাস্তা ক্লিয়ার করে দিছে, তাইলে আমি এগুলোতে বাড়াই বলি। দেখলাম শুক্রবার রাস্তা আরও মজবুত করে দিছে। আমি এখানে 3 তারের ফাঁকে দিয়ে 2টা আমি ছাগলের জন্য পাতা আনতে গেছি, তার জন্য আবার 4 তার ব্যবহার করছি, খুঁটি আরেকটা লাগাইছি। আমি এটা ন্যায় বিচার চাই। আমার রাস্তাটা টোটাল বড় করে দিচ্ছি আমি, আমার বাইরের বন্ধ, আমার বাইরের কোনো রাস্তা নেই। আমি এখন তো আমি গৃহবন্দী করে দিচ্ছি। আমার জায়গাটা আমার হোক, হেদের জায়গাটা হেদে হোক, আমরা ঝামেলা করতে চাই না, আমার রাস্তা হোক। আমি এটা আমি সঠিক মাপ চাই, সঠিক মাপ দিয়ে তাদের জায়গা তাদের দিয়ে দেয়, আমার জায়গা আমি তাদের জমি জোর করে খেতে চাই। চৌধুরী নাইম নাহিদ, আবার এটার টোটাল নেতৃত্ব দিয়েছে জিকুর নেতৃত্বে আমি এখানে সমাধানের জন্য বসছি এবং সে আমাকে থানায় নিয়েছে। সে থানার থেকে আসছে, থানার টোটাল দায়িত্বটা হয়ে নিয়েছে এবং সেই লাস্টে যখন আমাকে থানায় নিয়ে গেছে, থানায় নিয়ে যায় বললো যে আসেন আমরা রাস্তার ব্যবস্থা করে দেবো। এখানে আমার শহীদ কাকা নামে একজনে কইছিল যে রাস্তার ব্যবস্থা করেন, ওনার থানা থেকে ফোন দিছে, থানায় দিতে হবে। থানায় দেওয়ার পরে অফিসার সব শোনার পরে বলছে যে ঠিক আছে ওনার রাস্তা বাইরে করে দিতে হবে। তাই আমাকে শর্ত দিছে আমি স্ট্যাম্পে বাউন্স দিতে হবে এবং আপনার আমার রেকর্ডের মামলা আমি উচ্ছেদ করে দিতে হবে। তারপরে আমি বললাম যে ঠিক আছে অসুবিধা নেই, হয়ে যাক, জামিলা শেষ করতাম চাই, সমস্যা না, আমার রাস্তাটা ক্লিয়ার করে দেন। শুক্রবারে সকালে যখন আমি জিকুরে বললাম, কিরে জিকু আমার রাস্তা কই, ঠিক আছে না জিকু আমরা রাস্তা কি আমি করি, তুই বন্ধ করছিস, তুই করবে না কে করবো। তখন আমি জিকুর লোক তর্ক বিতর্ক হওয়ার পর জিকু আমার সাথে কথা বলেন। এরপরে যখন আমি জুমার নামাজ পড়ে আসতেছি, সে আমার লোক আরেকটু তর্ক বিতর্ক বলো, তর্ক করে লাভ নেই, যত যাই কিছু হবে তুমি দায়ী এড়ানোর সুযোগ নেই, কারণ তুমি টোটাল নেতৃত্ব দিচ্ছ, তুমি আমার নেতৃত্ব দিচ্ছ, এদের নেতৃত্ব দিচ্ছ, তুমি সমাধান করতে পারো, তুমি দায়ী এড়ানোর সুযোগ নেই। এই কথাকে আমি চলে আসছি। আমি ন্যায় বিচার চাই, যেন আমার জায়গাটা আমার কাছে আসে, আমার রাস্তা ক্লিয়ার হোক। আমি আর অন্য কিছু চাই না, আমি আমার জায়গা চাই। আমার কাগজপত্র অনুযায়ী আমার জায়গা যদি কাগজে না থাকে, আমার কাগজ বাদ দিয়ে দেবো। আমি সব প্রশাসনের কাছে, সরকারের কাছে আমি এটা বিলুপ্তভাবে অনুরোধ করতেছি। আমার কেউ নাই, পারাপারি করার মতো আমার কাছে কোনো লোক নাই। আমার বাড়িতে ইট মারে, লাঠি সোটা মারে, গাইল মন্দ করে, সব কিছুই করে। তাহলে বাড়িতে কেউ না, আমার সেদিন ইট মারি ফাঁড়ে লঞ্জা করে দিয়েছে। আমার স্বামী গিয়া থাকে রোডে ঘাটে ছাগল লোক, আমার কে আছে, আমার কেউ নাই। আমরা নিরীহ লোক, এভাবে অত্যাচার আমরা বিচার চাই। জায়গা জমি আমার কত হয়েছে, হের গইলে হেরালো যোগ, আমগোটা আমগরে বুঝাই যোগ, আমরা ন্যায় বিচার চাই। আমার ছেলে একটা আছে, ছেলে বাড়িতে থাকে না, আমার বাগিনা লোক আর শিখের হেয়া এসে রাত্রে। তাহলে ছেলে একটা আছে, এ কী করে না করে কোনো গ্যারান্টি নেই। এটা খুব ভাবে আমগরে জ্বালাইতেছে। অন্য বাগে দিয়ে এত বাইরের পাশে দিয়ে জায়গা দিয়ে বাইরে কোনো মতে কী করবো। দেখেন তো আমগো পরিস্থিতি, কেউ বাড়িতে আছে কিনা, কেউই নাই। আমার স্বামীটাও অসুস্থ। এ বিষয়ে জানতে চৌধুরীকে পাওয়া যায়নি, তবে তার পরিবারের সদস্যরা বলেন, আজাদের সাথে আমাদের জমি সংক্রান্ত বিরোধ রয়েছে। এখন দখলের জন্য আমরা আমাদের জমিতে কাঁটাতারের বেড়া দিয়েছি।
স্থানীয় সালিশদার জিকু বলেন, চৌধুরী তার জমিতে কাঁটাতারের বেড়া দিয়েছে। আজাদরা তখন রাস্তার জন্য কিছু বলেনি। লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল মোন্নাফ বলেন, কারো চলাচলের রাস্তায় প্রতিবন্ধকতার সুযোগ নেই। ভুক্তভোগী পরিবার আইনের আশ্রয় নিলে তদন্ত করে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।